আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ফরেক্স মার্কেটের শিক্ষামূলক অ্যানালাইসিস ভিডিওতে। আমি ফরেক্স বিডি একজন অফিসিয়াল টিম মেম্বার। আজকে আলোচনা করব ফেক মুভমেন্ট, অর্থাৎ স্টপ লস হান্ট বা লিকুইডিটি হান্ট। মার্কেটে আপনি এসএল দিচ্ছেন, কিন্তু আপনার এসএলটা হিট করেই মার্কেট কেন উঠে যায়? এভাবে কখন আপনার সাথে হয়েছে? আমরা বহুজনের কাছে শুনেছি এবং আমি নিজেও মাঝে মাঝে সম্মুখীন হয়েছি যে মার্কেটে আমরা যেই পয়েন্টে স্টপ লস দিই সেই পয়েন্ট থেকে মার্কেট টাচ করে উঠে যায়। কিন্তু এমনটা কেন হয়? কখনো কি প্রশ্ন দেখেছে? চলুন এই প্রশ্নের উত্তর খুঁজব আজকের গোল্ড চার্ট থেকে। তো প্রথমে আমরা চলে আসলাম ডেইলি চার্টে। তো ডেইলি চার্টে আপনি দেখতে পাচ্ছেন মার্কেট খুব ভালো একটা আপওয়ার্ড মুভ করেছে। এই থেকে এই পর্যন্ত প্রায় 2000 পিপস, তো বা 3000 পিপ, তো 3000 পিপ মার্কেট মুভ করেছে। এখানে আসলে ফেক মুভটা কীভাবে হলো? তো এটা আপনাকে বুঝতে হলে একটু ছোটো টাইম ফ্রেমে যেতে হবে। তো আমরা প্রথমত একটু H4 দেখি। তো আপনি H4 দেখতে পারেন যে এইখানে একটা জোন ছিল। এই জোনের কাছাকাছি মার্কেটটা কয়েকবার ঘোরাফেরা করেছে এবং এই ঘোরাফেরা জোন থেকে মার্কেটটা আবার আপওয়ার্ড মুভ করেছে। কিন্তু আপনি যদি প্রপার ওয়েতে বুঝতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি একটু ছোটো টাইম ফ্রেমে আসেন। আপনি H1 কিংবা 15 মিনিট, আমি এখানে দুইটা জিনিস ড্র করি H1 দেখে। তো এটা আপনি আরও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। নাম্বার 1 পয়েন্ট, নাম্বার 2 পয়েন্ট, নাম্বার 3 পয়েন্ট। তো আমি এটাকে রিমুভ করে দিলাম। তো এখন এই ফেক মুভমেন্টটা আসলে বোঝার জন্য আপনাকে আরেকটু ছোটো টাইম ফ্রেমে যেতে হবে, কারণ আমরা আসলে ছোটো টাইম ফ্রেমে ফেক মুভমেন্টটা একটু খোঁজার চেষ্টা করতেছি। এছাড়া লং টাইম ফ্রেমে আমরা খুঁজবো কিন্তু পরে, কিন্তু আপাতত এই ভিডিওতে আমি ছোটো টাইম ফ্রেমে লস একটু খোঁজার চেষ্টা করতেছি। তো আমি ওই জোনটা আসি। দেখেন এটা আপনাদের কিন্তু পরিচিত জোন, যেখান থেকে মার্কেটটা রিসেন্টলি উঠে গেছে। তো আপনি এটা একটু জুম করে দেখতে পারেন। দেখেন আপনি এইখানে মার্কেট দীর্ঘ একটা সময় ঘোরাফেরা করেছে। তো এই জোনটায় আমি এটাকে মার্কিং করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা মাদারবারের হাই কোথায়? এই মাদারবারটার হাই এই, এবং এই মাদারবারটার এখানে একটা স্ট্রং বেস ছিল, যার কারণে এই বেসের পর্যন্ত মার্কেটটা গিয়ে বারবার ঘুরে আসছে। তো এই বেসে যখন মার্কেট বারবার ঘুরে আসছে, স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন জাগে তাহলে এই বেসটার এখন হাই বা লো কোনটা ধরবো? তো সাধারণত বেসটার হাই এটাই হবে, কিন্তু মার্কেট যেহেতু ম্যাক্সিমাম টাইম এই পর্যন্ত উঠেছে, তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আরেকটা লেভেল। তো এখন দেখেন মার্কেট দীর্ঘ একটা সময় এই রেঞ্জের ভিতরে ঘোরাফেরা করছে না, 1 2 3 4 5, এখানে কিন্তু 5টা পয়েন্ট এন্ট্রি হয়ে গেছে। তো এই 5টা পয়েন্টের পর থেকে কিন্তু মার্কেট মোটামুটি একটু স্ট্রং ছিল, কিন্তু এরপর মার্কেট খুবই হিজিবিজি, একটা বাই ক্যান্ডেল একটা সেল ক্যান্ডেল। তো সাধারণত কারেক্টিভ পিরিয়ড মার্কেট আমরা 5 পর্যন্ত কাউন্ট করি, এরপরে আসলে কাউন্ট করার সুযোগ হয় না, কারণ মার্কেট তখন অত্যধিক ভোলাটাইল হয়ে যায় বা যে কোনো মুহূর্তে মার্কেট মুভ করতে পারে। তো এইখানে যদি আপনি মার্কেটটা দেখেন, এটা কিন্তু 15 মিনিট চার্ট, এখানে প্রায় 2 দিনের হিস্ট্রি রয়েছে। দেখেন 3 দিনের হিস্ট্রি রয়েছে। নট আপনারা কিন্তু খুব ছোটো করে মুভমেন্ট না। আপনি দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন 24 তারিখের মার্কেটটা, 25 তারিখ, এরপরে 26 তারিখ বন্ধ ছিল, মাঝখানে হলিডে, 27 তারিখের আবার মার্কেট চার্ট শুরু হয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন 3 দিনের হিস্টোগ্রাম এখানে রয়েছে, 24, 25 এবং 27। তো এই 3 দিন মার্কেটটা এখানে ঘোরাফেরা করছে, যেটা আমাদের সাথে কিন্তু হয়ে থাকে। আমরা যারা ইন্টারনেট ট্রেড করি বা ডে ক্লোজ করার চেষ্টা করি কিংবা সপ্তাহে করার চেষ্টা করি তাদের জন্য। তো এইখানে কি হয়েছে দেখেন, এইখানে আপনার প্রথম মার্কেটটা ব্রেকআউট হয়েছে এই ক্যান্ডেলটা থেকে। এখানে অত্যাধিক পরিমাণ মার্কেট ডাউন প্রেশার দেখাইছে, কিন্তু এখানে অনেকজন সেলার ছিল। তো এই সেলারদেরকে কিন্তু মোটামুটি এখানে নিয়ে একটু হেজিটেশন করে ফেলেছে। এখানে একটা পিনবার ছিল, এরপরে এখানে আবার কিছু একটা ইনগালফিং ছিল। তো এই ইনগালফিং উপরে তখন কিন্তু সাধারণত অনেক সেলাররা বের হয়ে গেছে যে মার্কেট এখন সেল হবে না। তো তখন এখানে স্ট্রং একটা সেল প্রেশার হয়েছে, এবং এইখানে যারা বায়ার ছিল, এই বায়ারদের এসএলটা কোথায় ছিল? হয় এইখানে, নয় এইখানে। তো এই এসএলটাকে হিট করার জন্য এই একটা দেখেন এখানে কত বড় একটা শ্যাডো, বডির তুলনায় অনেক বড় শ্যাডো।
অর্থাৎ এইখানে অনেক সেলাররা এসে ট্রেড থেকে বের হয়ে গেছে এবং নতুন করে এমন একটা প্রেশার ক্রিয়েট করেছে যে মার্কেট সকল বায়ারদের এই সেলগুলো হিট করেছে। তো এই সেলগুলো হিট করার পরে মার্কেট এখানে বেশ কিছু সময় সাইডে তৈরি হয়েছে, অর্থাৎ এইখান থেকে আবার নতুন বাই এবং সেলার প্রেশার তৈরি করে আবার এইখান থেকে একটা বাইং কনভার্সন থেকে মার্কেট এই রেঞ্জের ভিতরে ঢুকে গেছে। তো ফাইনালি যখন এই রেঞ্জ ভিতরে ঢুকে গেছে, তো এইখান থেকে আপনি বেশ কিছু একটা মুভমেন্ট করেছে। তো সাধারণভাবে এখন আপনারা যখন মুভমেন্ট করেছে তখন আপনাদের প্রত্যাশা কী যে মার্কেট এখন মনে হয় আর ডাউন হবে না, এখন আমরা খুব বড় সড়ো একটা মুভমেন্ট আশা করতে পারি। এখানে স্ট্রাকচার ব্রেক করে এখানে রিটেস্ট করেছে, বাস ওকে। এখানে অনেকেই এসএল এন্ট্রি নিয়েছেন, এখানে এসএল দিয়ে কিংবা এই পয়েন্ট 4টা পয়েন্ট নিয়েছে। তো মার্কেট এখানে কিছু ভোলাটাইল হয়ে তো ফাইনালি দেখেন এখান থেকে মনে হচ্ছে যে মার্কেট উঠে যাবে, কিন্তু না, এখানে একটা ট্রিপল টপ তৈরি করেছে। তো সাধারণত আমাদের ধারণা থাকে যে মার্কেট এখন সাইড হয়ে আসবে। মার্কেট ঠিকই কিন্তু এখানে আসছে, কিছুটা মুভমেন্ট করে আবার আপওয়ার্ড মুভ করেছে। তো এই রেঞ্জগুলো তৈরি হয় মূলত মার্কেটের সাইকোলজি নষ্ট করার জন্য, এবং এই রেঞ্জেই আমরা অত্যাধিক প্রফিট করি। রেঞ্জ ব্রেকআউট পরে যারা স্টপ লস না দিই তাদের ব্যালেন্স জিরো করে ফেলি। তো এখানে দেখেন এই একটা লো, এবং এই ফাইনালি এই শেয়াররা দিয়ে এখান থেকেও আবার নতুন করে সেলারদের মানে বায়ারদেরকে আউট করে দিয়েছে। অর্থাৎ ফাইনালি আপনি এখানে এসএল দিলে এখানেও এসএল হিট, এখানে এসএল দিলে এখানেও এসএল হিট, এখানে এসএল দিলে এসএল হিট। কারণটা কি? আপনাকে এভাবে কিছু কিছু সময় মার্কেট ট্র্যাপ করবে, এটাকে বলা হয় স্টপ লস হান্ট বা লিকুইডিটি হান্ট। তো আপনি এই কনসেপ্টটা মাথায় রাখবেন যে কখনো আবার স্টপ লস ছাড়া যদি আপনি চিন্তা করে যে স্টপ লস দিব না, তাহলে স্টপ লস না দিলে কিন্তু দেখেন এরপর মার্কেট কী পরিমাণ মুভ করেছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। দেখেন, অর্থাৎ আপনি যদি এখানে এসএল না দিয়ে থাকেন, কোনো সেলাররা যদি কোনো এসএল না দিয়ে থাকে, তার অ্যাকাউন্ট শেষ। তো এরপরেও কিন্তু মার্কেট আরও মুভ করেছে। তো ফাইনালি আপনাকে স্টপ লস দিতে হবে, তবে স্টপ লস দেওয়ার জন্য আপনাকে মার্কেটে একটু স্টাডি করতে হবে, প্রচুর ঘাটতে হবে। মনে রাখবেন ফরেক্স হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে ইনকাম করার জায়গা বেশি, এখানে খোয়ানোর সম্ভাবনা বেশি। তাই আপনাকে প্রপার নলেজ রাখতে হবে, মার্কেট সম্পর্কে অত্যাধিক জানতে হবে, মার্কেটে জেনে বসে ট্রেড করবেন, অন্যথায় কিন্তু খুব বাজেভাবে ফেসে যেতে পারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন, সেই সাথে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন।